সো গুড মর্নিং অল, কেমন আছো তোমরা? আমি অ্যাডি, চলে এসেছি আরেকটা নিউ ব্লগে। তো আজকে আমাদের টিউশনে টিচার্স ডে সেলিব্রেশন হবে, মানে যেটা পালিত হবে বিকজ আমাদের ব্যাচের কিছু পার্সোনাল কারণে টিচার্স ডে ডিলে হয়েছে, অনেক ডিলে হয়ে গেছে। ম্যাক্সিমাম ধরো 1 বা 2 উইক পরে হচ্ছে এটা সেলিব্রেশনটা। তো যাও গা, ফাইনালি আজকে আমাদের টিচার্স ডে হচ্ছে, তো ওটার উপলক্ষে আজকে আমার যাওয়া। তো এখন টিউশন যাই, আশা করি আগে টিউশনে মানে পড়ানো হবে, পড়ানোর পরে দেন সেলিব্রেশনটা শুরু করা হবে। তো এখন বাড়ি থেকে বেরিয়ে পড়েছি, গাড়ি ধরবো। আর কিছু কিছু ব্লগ আমার এখন দেখছি হাত মানে সেক করে যাচ্ছে, ওটার জন্য সরি, ওটাকে ইমপ্রুভ করার চেষ্টা করছি। সেলফি স্টিক সব নিয়ে নিয়েছি। তো দেখি কতক্ষণে গাড়ি আছে, গাড়ি ধরে বেরিয়ে যাবো। জুয়েল নগম্বাই থেমে আছে, তো রোডে চলে আসলাম, দেখি কতক্ষণে গাড়ি পাই। 1 hour later. সো ফাইনালি এখন নেমে গেলাম, ম্যাক্সি থেকে 1 ঘন্টা হলো। এবার টিউশনের দিকে বেড়াই, বাকিরা টিউশনে গিয়ে দেখি। আগে তো যখন স্টাডি হবে, মানে আগে পড়াশোনার সব হবে, দেন তারপরে সেলিব্রেশনটা শুরু করব। তো আগে টিউশন পৌঁছা, এখান থেকে এখন রদ্দ করেছে, তাই হেঁটে যাব না, টোটো ধরে নেব। তো আগে দেখি NH রোড অবধি যাই, দেন তারপরে টোটো ধরি। তো যেটা NH রোড কথা বলছি, ওটা এটাই, মানে দেখতে পাচ্ছি কত ট্রাফিক আছে। তো ট্রাফিক দেখে আগে পার করতে হচ্ছে। টোটো জুয়েল দেখতে গেছে। BS রোড 2জন আছে। তো এখন আগে টোটোটা ধরে নিই, দেন বেরিয়ে পড়ছি। সো ফাইনালি আমি আর জুয়েল এখন টিউশনে পৌঁছে গেলাম। জুয়েল খুলছে গেট। তো এখন তো আশা করি সেলিব্রেশন তো হবে না, সব শান্তশিষ্ট লাগছে, কেউ মজা কিছু করছে না। এর আগের বার যখন পিকনিক করেছিলাম, ওটা ব্লগ দিব আবার, ওই নিউ ইয়ারে দিব ওই ব্লগটা আবার। তো ওটা আশা করি তোমরা দেখোনি, তো ওখানে সেই মজাদার হয়েছে, বাইরে থেকে বুঝে যাচ্ছে যেখানে সেলিব্রেশন হচ্ছে। তো এখন তো কিছু মনেই হচ্ছে না, উপরে যাচ্ছি আগে। সো এখানে তো পুরো ফাঁকা লাগছে না কেউ এসেছে। হ্যাঁ, এসেছি, কয়েকজন যুব দেখতে পাচ্ছি। সো এখন এখানে জুতো খুলে রেখে দিলাম, দেন এবার টিউশনে ঢুকি। টিউশনে 2-3 জন আছে, বেশি কেউ নেই। তখন কজন আছে, কেমন কি সেলিব্রেশন হচ্ছে সব দেখি আগে। 1 hour later. সো ফাইনালি এখন আমাদের টিউশন ছুটি হয়ে গেল, মানে পড়ানো হয়ে গেল। এবার টিচার্স ডের যা ডেকোরেশন হচ্ছে তা সব এবার শুরু হবে। তো দেখি সব আগে একটা লেগে পড়ে আছে, এরা বসে আছে, এখানে সবাই ডেকোরেশন চলছে। তো এখন এদের ডেকোরেশন চলছে, আর বাকি যা আনার আছে লাইক জিনিসপত্র, লাইক কেক যেমনি আনতে হবে, ওটা এখন আনতে হবে। তো ওটাতে আমি যাচ্ছি, আর এই কে যাই সব ডিসাইড করি, দেন তারপরে বেরোবো। minutes later. সো দেখলাম বেলুন ফুলানোর কম্পিটিশন কেমন চলছে। আরও কিছু দেখিয়ে দিই, যেমনি আমাদের পিকনিকের ব্লগে হয়েছিল, মানে পিকনিক যেটা হয়েছিল ওখানে দেখলাম অনেক অলস ছিল, সবাই বাইরে বসে আড্ডা মারছে। তো এখানে অনেকজন আছে, প্রায় এইদিকে ফিমেল বসে আছে, এই সাইডে ফিমেল বসে আছে। আগে মেল ছিল সব, মানে পিকনিকে যেটা দেখেছিলাম সব মেলগুলো অলসই হয়ে বসেছিল, আজকে সব ফিমেলগুলো এরকম হচ্ছে। আর অনেকটা ছেলেরা বাইরে গেছে, আর এখানে আমাদের কিছু বন্ধুগুলো আছে। তো দেখি বন্ধুগুলোর সঙ্গে একটু দেখা করি। আর ওই যে নিচে দেখছো কয়েকজন বাইরে গেছিলো। তো
তো আশা করি আনন্দ হচ্ছে কি হচ্ছে না এটা তো কিছু জানা নেই। এখন মেন হচ্ছে পরিশ্রমের কাজ, সাজানোর মেন দায়িত্ব আছে। ওটার কেমন ডেকোরেশন হবে, কেমন কি আইডিয়া হবে কিছু তো এখন জানা নেই। তো আগে ওটাই কমপ্লিট করি, আগে ভিতরে যাই। তো দেখতে পাচ্ছ একটা বাইরে লাগিয়েছে, এখানে লাগানো, ওখানে কিছু কিছু লাগিয়েছে। এই সাইডে কোনো দেওয়ালে কাজ হয়নি। হ্যালো, একটার সময় চোখ বন্ধ করে বল। একটার সময় থেকে টিচার্স ডে অঞ্জলি শুরু হবে। সবাই দয়া করে মঞ্চে উপস্থিত থাকবেন এবং অঞ্জলির পর বিরিয়ানি খাওয়ার ব্যবস্থা রয়েছে। সো ফাইনালি এখন ডেকোরেশন চলতে আছে, আমি বেরিয়ে গেলাম। আমি কেক আনতে যাবো, টাকা পয়সা নিয়ে বেরিয়ে গেছি, আমি যাচ্ছি। আর আরেকটা বন্ধুকে নিয়েছি, আমরা দুজন একসঙ্গে বেরিয়ে পড়লাম। বন্ধুকে সঙ্গে নিয়ে নিই, দেন বেরিয়ে যাবো। রমেশ, লেটস গো। তো আমরা এবার বেরিয়ে গেলাম, আমি আর এই বন্ধু। তো আমরা এই দুইজন চললাম। এখন কেকটা আগে নিয়ে নিই। কোথায় কেক কুইন থেকে কেক নেওয়ার ইচ্ছা আছে, যেটা ওই ইংলিশ থানার ওখানেই আছে। তো যাই, এখন দেখি টোটো ধরবো, কত টাকা লাগে না লাগে। 20 minutes later. সো আমি আর রমেশ এখন বেরিয়ে পড়েছি কেক আনার উদ্দেশ্যে। এই যে টোটো ধরলাম, তো দাদা যে টোটোতে আছি, দাদা ঠিক চিনতে পারলো না দোকানটা, মানে কেক কুইন যেটা আছে। তো এখন ইংরেজ বাজার থানা ওই দিকে যাচ্ছি, ওখান থেকে বাকিটা দেখিয়ে দিব কোন দিকে যেতে হবে। এখন আমরা বিএস রোডে আছি, দুর্গা মন্দির পার করলাম। সো ফাইনালি এখন আমরা কেক কুইনের সামনে চলে এসেছি। এখন ট্রাফিকটার জন্য একটু থেমে আছি, বেরিয়ে যাবো। যা টোটোর ভিড় দেখছি, এই দেখো। আচ্ছা, তো টোটো দেখেই পার হয়ে যেতে হয়। তো এখন দেখি কেক স্টকে আছে, আর স্টকে তো কয়েকটা কেক আছে, দেখি পছন্দ করে নিতে হবে, বিকজ অর্ডার করা হয়নি। তো এই যে কিছু কেক দেখতে পাচ্ছ, ফুল করতে হবে। তো এখানে সামনে কয়েকটা মডেল আছে, আর এই সাইডেও কিছু আছে। তো আগে এগুলো দেখে নিই, বা একটু টেস্ট করা থাকে, তো দেখে দেন বাকিটা কন্টিনিউ করি। তো ফাইনালি এখন কেকের অর্ডার দিয়ে দিলাম, ওটা কেক রেডি করছে। তো আমাদের একটু আরও কিছু নেওয়ার আছে, ওটা নিয়ে আমি কমপ্লিট করে নিই। এখানে বিরিয়ানি হয়ে যাবে, এখানে নিচ্ছি। তো ফাইনালি এখন আমরা কেকের অর্ডার দেওয়ার পর বিরিয়ানি নিতে এসেছিলাম, মানে 3টে বিরিয়ানি কম পড়ে যাচ্ছে। তো একটা এটা এসেছি, দারুণ দোকান, কিন্তু টেস্ট অসাধারণ হবে। তো এখন ট্রাই করে নিই। তো 3টে হাফ নিচ্ছি, দাদার সঙ্গে একটু জেনে নিই। দাদা, এটার লোকেশনটা কী পড়বে? এটা পড়বে তোমার তেজেস সান্যাল রোড, নিয়ার নর্থ বেঙ্গল নার্সিং হোম, টাইটেন আয়ের পাশে। তো লোকেশনটা তোমরা শুনে নিলে। তো তোমরাও যারা আছে এখান থেকে একবার ট্রাই করে যাবে, কেমন লাগে অবশ্যই কমেন্টে জানাবা কিন্তু। তো এখন আমরা 3টে অর্ডার দিয়ে দিয়েছি, এখান থেকে এটা থেকে বের করবে, তো এখান থেকে বের করবে। আর তোমরা যদি হাফ ট্রাই করো, হাফের কোয়ান্টিটি কিন্তু অনেক হয়। এখানে যেটা হাফ দেখলাম, ওটা নর্মাল হাফ থেকে নর্মাল নয়, কিন্তু এখানে হাফের কোয়ান্টিটি বেশি আছে। তো তোমরা এসে একবার ট্রাই করো, হাফ মেবি 100 পড়বে, তোমরা এসে একবার ট্রাই করে দেখো। তো আমাদের এখানে 3টা বিরিয়ানি নেওয়া হয়ে গেল। দেন এবার কেকটা নিব, কারণ হিট থাকার কারণে, মানে এখন যে যা গরম পড়েছে, তো আমি ভাবলাম যে আগে বিরিয়ানিটা নিয়ে নিই, দেন তারপরে কেক নিব। তো বিরিয়ানি নেওয়া কমপ্লিটেড, এবার কেক নিয়ে বেরিয়ে যাব। আর টিউশনে লেট হয়ে গেছে অনেক, একটাই শুরু হওয়ার কথা, 1:25 বা 26 বাজে এরকম। তো অনেক লেট হয়ে গেছে, তো দেখি কত তাড়াতাড়ি কী করতে পারি। দেন কেক কুইন দোকানের সামনে চলে আসলাম, কেকটা নিয়ে বেরিয়ে যাবো, কারণ কেক আমি অর্ডার দিয়ে রেডি হতে দিয়ে দিয়েছিলাম, এবার রেডি হবে জাস্ট। এই কেক কুইন দেখো, এই দোকানটা। সো এখন আমাদের কেক রেডি হয়ে গেছে, খালি নামটা লেখা বাকি আছে। এই যে আমাদের এই কেক লুকটা, আর রমেশ টাকা নিয়ে রেডি আছে দেওয়ার জন্য। দাদা এখন নামটা লিখে দিবে। তো এখানে একটা নতুন স্টাইল দেখলাম, আগে আমরা ক্রিম দিয়ে লেখাতাম। তো এখানে জাস্ট দেখো একটা ওই কি কাঠির মতো আছে, তো এটা বলো খাওয়াও যায়। তো এটা হ্যাঁ
এটা এক ধরনের চকলেট। তো যা হোক তো এটা এখন হয়ে গেলো, প্যাক করাবো, প্যাক করে তাড়াতাড়ি বেরোতে হবে, অনেক লেট হয়ে গেছে, আমরা 30 মিনিট লেট চলছি। তো এবার বেরিয়ে পড়লাম, টোটো ধরে নিই, একটা টোটো ধরে চট করে যেতে হবে আমাদেরকে। টোটো হয় না যখন আপনি তাড়াতাড়ি বেরান, টোটো কিছু পাবেন না, আমাদের সামনে সেম একটা টোটো আসছে না। তো সামনে একটা টোটো দেখতে পেয়ে পাচ্ছে, ওটা দাদা বলে যে যাবে, তো ওটা বেরিয়ে পড়ি এবার আমরা তাড়াতাড়ি চট করে, কারণ খালি ফোন আসছে যে সব রেডি হয়ে গেলো, তাড়াতাড়ি আসো। তো বেরিয়ে পড়ি, যাবো চটপট করে, দেখি টোটোটা তাড়াতাড়ি কখন আসে। তো ফাইনালি এখন টোটো চলে আসলে উঠে পড়ি ঝটপট। তো চলো উঠে যাই চটপট। সো ফাইনালি এখন আমরা পৌঁছে গেলাম, 20 টাকা। তো এখনই আমরা ফাইনালি পৌঁছে গেলাম। রামিজ পেমেন্ট করছি, আমি আসছি, রামিজের হাতেই বিরিয়ানি আছে, আমার হাতে কেক আছে। তো শুনলাম স্যার বলে হচ্ছে চলে এসছে, কেক অনেক হিলেছে, কিন্তু ভয় লাগছে ভিতরে কিছু খারাপ না হয়ে থাকে। তো যা হলো, দেখি উঠি তাড়াতাড়ি চট করে। এখন চরম রৌদ্র করছে, মানে গরম সে লাগছে। তো দেখি ভিতরে কি হয়েছে না হয়েছে, আগে দেখে আসি। এখানে কয়েকটা বন্ধুগণ বসে আছে। এই যে আমাদের এখন কেক চলে আসলো, কিছুক্ষণ পর আমাদের সেলিব্রেশন স্টার্ট হবে। সো আমাদের দেখতে পেলা বন্ধুরা বললো কিছুক্ষণের মধ্যে সেলিব্রেশন স্টার্ট হবে। তো আগে ভিতরে ঢুকে যাই, গরম অনেক করেছে। এই যে দেখো একটু ডেকোরেশনটা দেখিয়ে দিই, এখানে ভিতরে বাইরে লেগেছে, ভিতরে ডেকোরেশন কই, এই সাইডে ডেকোরেশন, এদিকে কিছু ডেকোরেশন আছে, এখানে কিছু লেগেছে স্যারের জন্য। হোয়ার ইজ দ্য স্যার? তো ফাইনালি এখন স্যার আসছে, আর আমাদের কেক রেডি হয়ে গেছে। কেক এবার সেলিব্রেশন টাইম। সেকেন্ড বল কিছু, হ্যাপি টিচার ডে। ক্ল্যাপ কর। তো একটু আমাদের ছাত্রগণদেরকে দেখিয়ে দিচ্ছি। কিছু ক্যামেরাম্যান আমাদের, তো স্যার খাওয়াই, স্যার একটা আমি আগে আপনাকে খাওয়াই। খাওয়া বলিস না, অর্ধেক কর। হ্যাঁ। স্যার একটু গালে হালকা হালকা হালকা, স্যার স্যার তোমাদের পালা। সোমবার স্যার আপনাকে খাওয়াবে। তো আমাদের স্যারকে খাওয়ানো হয়ে গেল, দেন এবার সব ডিস্ট্রিবিউট করব। সো এখন কেক কাটা হয়ে গেল, এখনও কেক খাইনি, তো একটু স্যারের সঙ্গে ছবি তুলো সবাই মিলে, তাই একটু বাইরে আসলাম, যেন ওখানে তো সবাই আঁটবে না, তাই বাইরে সবাই একসঙ্গে ভালোভাবে তুলবো। তো যা হোক একটু ভিতরে যাচ্ছি, একটা জিনিস আমাদের মিসিং হয়ে গেছিলো, তো ওটা কমপ্লিট করে নিই। আমাদের সারপ্রাইজ আছে, এখন ওটাই দিব। দেন কে ছবি তুলছে? ছবি তুল, আমার ভিডিও হচ্ছে। আচ্ছা, সামনে গিফট দেওয়া হয়ে গেলো, এবার আগে ছবি তুলে নিই, তারপরে কেক টেক যা খাওয়ার আছে সব খাওয়া হবে। সো ফাইনালি এখন কেক টেক লুটস পাটাই করা সবার হয়ে গেলো, মানে যে যেমনি পেলো উঠিয়ে খেয়ে দিল। তো এখন বিরিয়ানি ফুড সার্ভ করা হচ্ছে। এই যে এরা আলী আছে, জুয়েল আছে, আরেকটা ছেলে আছে, এরা সার্ভ করছে সবাইকে। সবাই খাওয়ার জন্য পড়ে আছে আগে থেকে, এই সাইডে এরা এখন সবাইকে দিচ্ছে। তো দেখি কতক্ষণে খাওয়া হয়। আমার আর এই মিটার খাওয়ার আলাদা আছে, বাকি সবার বিরিয়ানি আছে। তো দেখি কতক্ষণে কী হয়। বাকি এটা যেটা গিফট আছে এটা এখনও স্যার খুলেনি, এটা খুলাই, দেখি স্যার কতক্ষণে আছে। সো ফাইনালি এখন আমাদের বিরিয়ানি খাওয়া শুরু হলো। টিফিনটা এই সাইডে দেখো, আমার আর চৈতালির আছে, এটা কি পোলাও আর চিকেন চাপ আছে, এদের সবার বিরিয়ানি আছে। এদিকে বিরিয়ানি, এদিকে সবাই বিরিয়ানি টেস্ট কেমন? সেরা, গুড। এরা খাবে না, প্যাক করে যায় না। অঙ্কিতা বিরিয়ানি কেমন লাগছে? বিরিয়ানি কেমন লাগছে? এদিকে তো সবাই চিকেনই চলছে। সো এবার আমি আমাদের খাওয়াটা শুরু করি। এটা সব বিরিয়ানি আছে, ইস লেগ পিস দেখছো, এটা দিয়ে দাও আমাকে,
খবরদারে হাত দিবে না দেখি। তো চলো এবার খাওয়া দাওয়া শুরু করি। 20 minutes later. সো ফাইনালি এখন সবার খাওয়া দাওয়া হয়ে গেল। আমি চৈতালি জানতাম যে আলাদা টিফিন নিয়েছি, কিন্তু যা হোক কেন জানি না, এটা যেটা চেয়েছি ওটা নাই এটা, কিন্তু তাই খাওয়া যাচ্ছে না, খেতে ভালো লাগছে না, আর অতিরিক্ত সস দিয়েছে। আমরা অন্য কিছু চেয়েছিলাম ভাই, ওটা মশলাদার ছিল, এটা কী আছে মিষ্টি জিনিস, পুরো বাজে লাগছে খেতে, তো আর খাবো না এটা। সো ফাইনালি আমি বাড়ি চলে এসেছি, কারণ ওখানে সব খাওয়া দাওয়ার পর দেখতে পেলে খাওয়া দাওয়া কেমনি হলো, তারপরে সব গুছানোর পর দেন পুরো টায়ার্ড হয়েছিলাম, তাই ওখানে আর ব্লগ কন্টিনিউ রাখলাম না। তো ব্লগটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবা। অ্যান্ড এটা আমার নিউ চ্যানেল, তাই এটাতে একটু লাইক সাবস্ক্রাইব তো অবশ্যই করো, অ্যান্ড পারলে একটু শেয়ার করো। থ্যাংক ইউ, দেখা হচ্ছে নেক্সট ব্লগে।